নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের নক্ষত্রের অধিপতি চন্দ্র, সেই কারণে আপনাদের মধ্যে একটু আবেগ, ইমোশন একটু বেশি থাকবে। আপনাদের মধ্যে দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা এবং আপনারা ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। দেখুন, এমনিতেই রোহিণী নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের জীবনে জীবনের শুরু থেকে বিভিন্ন বাধা বিপর্যয়ের মধ্যে দিয়ে আপনাদের এগিয়ে যেতে হয় এবং কঠিন কঠিন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয়। আপনাদের জীবনটাই যেন পরীক্ষা, ঠিক আছে? সীতার রামচন্দ্রের যেমন পরীক্ষা দিতে হয়েছিল, আপনাদের জীবনটাও সেরকম যেন একটা পরীক্ষার আহ, স্ট্রাগেল, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদেরকে ফেস করতে হয়। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলোতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের এই সময় ফেস করতে হচ্ছে, ঠিক আছে? দেখবেন আপনাদের পারিবারিক জীবনে শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে সেই ধরনের কোনো একটা হৃদ্রতা, ভালোবাসার সেই বন্ধনটা কোথাও যেন একটু মানে নড়বড়ে হয়ে গেছে। দেখবেন পরিবারের সদস্য একে অপরের থেকে কিছুটা ডিটাচ হয়ে গেছে। সেই সম্প্রীতির, হৃদ্রতার সেই বন্ধনটা নেই, সেই বন্ডিংটা নেই, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের লাভ রিলেশান, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, ঠিক আছে, চারপাশে কিছু গুপ্ত শত্রু, নানাবিধ সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আমি এই আগস্ট মাস আপনাদের যে রাশিফলটি আলোচনা করব, তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বা বলতে পারি, আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সময়, এই মুহূর্তে কী ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হচ্ছে। দেখুন, আপনারা এই সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, নিজের স্বামী, সন্তান, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, ঠিক আছে, সকলের জন্য করবেন, কিন্তু আপনারা নিটফলটা পাবেন শূন্য। আপনারা যে পরিমাণ কর্মটা করছেন, কিন্তু তার সেই ইনসেনটিভটা আপনারা কিছু পাচ্ছেন না। আপনারা দেখবেন এই সময় নিজের স্বামী বলুন, নিজের মাতা পিতা বা ইল্ডার সিবলিংস, ঠিক আছে, বা আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, সকলের জন্য আপনারা করবেন, কিন্তু তার প্রতিদানে আপনারা পাচ্ছেন এই মুহূর্তে অপবাদ, বদনাম, আর কি পাচ্ছেন? চোখের জল, তাই তো? অশ্রু বেয়ে বেয়ে জল পড়ছে, কিন্তু সেই চোখের জলটি মুছিয়ে দেবার কেউ নেই। আপনারা দেখবেন এই সময় না, শ্বশুরবাড়ি বলুন, নিজের স্বামীর অর্থাৎ স্বামীর বাড়ি এবং বাপের বাড়ি, দেখবেন আপনাদের বাড়ির হয়তো মাতা পিতা বা ভাই বোন, হ্যাঁ, সকলেই যেন আপনাদেরকে কিছুটা মিসগাইড করছে, আপনাদেরকে হয়তো বুঝতে চেষ্টা করছেন না বা বোঝবার চেষ্টা করছে না। আপনারা দেখুন, এই সময় বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের স্বামীর জন্য বা স্ত্রীর জন্য অনেক কিছু করবেন, কিন্তু রিটার্ন কী পাচ্ছেন? দুঃখ পাচ্ছেন, অপবাদ, বদনাম, দিনের পর দিন একটা মেন্টাল টর্চার, অবহেলা, ঠিক আছে, বিদ্রূপ, তাচ্ছিল্য, এগুলো কিন্তু আপনাদের নিতে হচ্ছে। দিনের পর দিন হিমোলেট হচ্ছেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা দেখবেন শ্বশুরবাড়ি হোক বা স্বামী বা নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কাছ থেকে এমন কিছু একটা টক্সিক মানে আহ, মানে এমন একটা ইনসিডেন্ট তাদের কাছ থেকে হয়তো আপনাদের পেতে হচ্ছে, যে তিলে তিলে আপনারা
নিজের হৃদয় মন মন দগ্ধ হচ্ছে, তুষের আগুনের মতন কুড়ে কুড়ে পুড়ছেন। সেই মনের সেই ব্যথা, মনের সেই কষ্ট কাউকে বলতে পারছেন না এবং কেউ বুঝতে চেষ্টা করছে না। আপনারা দেখবেন, মানে যে মানুষকে ভালোবাসবেন, যাকে বিশ্বাস করবেন, সেই মানুষগুলোই আপনাদেরকে সবথেকে বেশি কষ্ট দেবে এবং আপনারা পেয়েওছেন। দেখবেন যে মানুষগুলোকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যাদেরকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই মানুষগুলোই আজ আপনাদের হৃদয় মনকে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে তারা অনেক দূরে সরে গেছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখুন, যে মানুষকে ভালোবাসেন, যে মানুষকে বিশ্বাস করেন, সেই মানুষের কাছ থেকেই আপনারা ব্যথা পান, আঘাত পান এবং সেই মানুষগুলোর কাছ থেকে আপনাদের মিথ্যা, অপবাদ, বদনাম এগুলোই কিন্তু আপনাদের নিতে হয়। দেখবেন আপনারা এই সময় মানে পরিবারের জন্য অনেক কিছু করছেন, কিন্তু প্রতিদানে সেই ভালোবাসাটা, সেই সম্মানটা আপনারা পাচ্ছেন না। ঠিক আছে? আপনারা যে পরিমাণ কর্ম করছেন, যে পরিমাণ এফোর্টটা আপনারা দিচ্ছেন পরিবারের জন্য, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা কিছুই পাচ্ছেন না। আপনারা শুধু সারা জীবন অপরকে সেবা করে গেলেন, কিন্তু আপনারা কারুর কাছ থেকে সেই সহানুভূতি বা সেই সেবাটা বা সেই সম্মানটা, সেই ভালোবাসাটা আপনারা পেলেন না। পেলেন শুধু কি? অবহেলা আর চোখের জল। ঠিক আছে? অপবাদ, বদনাম এগুলোরই ভাগীদার আপনারা এই মুহূর্তে হচ্ছেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা সহ্য, আপনাদের ক্ষমা, মানিয়ে নেওয়া, এটাই হচ্ছে আপনাদের জীবনের নেগেটিভ পয়েন্ট। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা আপনাদের এই রেসপন্সিবিলিটি, আপনাদের কর্তব্য, আপনাদের দয়া, আপনাদের নিজের নিকটস্থ কাছের মানুষের কাছে আপনারা এখন মানে কি বলবো, মানে সহজলভ্য হয়ে গেছেন। ঠিক আছে? তারা এটুকু জেনে গেছে যে আমরা যতই আঘাত করি, যতই আহ, অপমান করি, হিমোলেট করি, অসম্মান করি, যাই করি না কেন, আমাদের জীবন থেকে সরে যাবে না। ঠিক আছে? এটি তারা বুঝে গেছে। আর আপনারা তাদেরকে যত আপন করে মানে আঁকড়ে ধরছেন, আর আপনাদের নিজের নিকটস্থ কাছের মানুষগুলো আপনাদের হৃদয় মন থেকে ততটাই যেন দূরে সরে যাচ্ছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা এই সময় এই মুহূর্তে ফেস করছেন। আর আপনারা দেখবেন এই সময় মানে যা কিছু করতে যাবেন, ভালো তো দেখুন, আপনারা তো মানে নিজের ভালোটা আপনারা ফিল করতে পারেন কি আমি জানি না। আপনারা শুধু কেবলমাত্রই অপরকেই ভালো করে গেলেন, অপরের মঙ্গল কামনা করে গেলেন, কিন্তু আপনারা আপনাদের জীবনকে নিয়ে কতটা ভাবছেন বা ভাবেন, সেটি একটা প্রশ্নচিহ্ন। তবে আমি একটা কথা বলতে পারি, আহ, আপনারা এখন নিজের জীবনটাকে নিয়ে ভাবুন, নিজেকে ভালোবাসুন, আর নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা কারুর কাছে বিলিয়ে দেবেন না। ঠিক আছে? এই কারণেই দেখুন, তাদের কাছে যেন আপনারা মানে কি বলবো, মানে অবহেলার পাত্র বা পাত্রী হয়ে দাঁড়িয়েছেন। নিজের স্বামীর কাছ থেকেও আপনারা বা স্ত্রীর কাছ থেকেও আপনারা দিনে দিনে মানসিক একটা আঘাত পেতে পেতে আপনাদের হৃদয়টা মানে পাথর হয়ে গেছে। আপনারা দেখুন, এই সময় কেউ কেউ হয়তো নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা ভোগ করছেন এবং আপনারা দেখবেন পরিবারের সকলের মাঝে থেকেও যেন চারপাশে আপনাদের কেউ নেই। দিনের শেষে মনে হচ্ছে যে আপনি সকলের থেকে আলাদা এবং আপনি একা, আপনার পাশে কেউ নেই। কেবলমাত্রই আপনার জীবন সত্তার সঙ্গেই আপনার জীবন আপনি আর ঈশ্বর, গড ছাড়া আর আপনাদের চারপাশে এখন কেউ নেই। এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। একটা মানসিক আঘাত, স্ট্রেস, হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের মনের মধ্যে তৈরি হয়েছে। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছেন না। আপনাদের মেন্টাল হেলথ বলুন, ফিজিক্যাল হেলথ বলুন, মানে দুটোই বিধ্বস্ত হয়ে গেছে, জানেন?
আপনাদের মনের মধ্যে সেই শান্তিটা নেই। দেখুন ১ বছর আগে আপনারা যে সমস্যার মধ্যে ছিলেন, এখন যেন মানে যত দিন এগোচ্ছে আর আপনাদের সমস্যার মানে যেন দিন সময় সাপেক্ষে তীব্র থেকে আরও তীব্রতর হয়ে দাঁড়িয়েছে। সমস্যা যেন আপনাদেরকে পিছু পা ছাড়তে চাইছে না, পিছু পা হচ্ছে না আপনাদের থেকে। সমস্যা আপনাদের যেন একদম একটি পাকের মধ্যে আষ্টে পিষ্টে ধরেছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তবে আমি একটা কথা বলি, আপনারা এখন থেকে কিছুটা ইগনোর করতে শিখুন। ইগনোরটা মানে কি, নিজের আত্মসম্মানটাকে একটু বড় করে দেখুন, তাহলে দেখবেন আপনাদের গুরুত্বটা বাড়বে। ঠিক আছে? আপনাদের দয়া, ভক্তি, প্রেম, ভালোবাসা এগুলো থেকে একটু বেরিয়ে আসুন। নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজেকে ভালোবাসুন, দেখবেন ভালো থাকতে পারবেন। এটাই আপনাদের মূল মন্ত্র। আপনারা অন্যের দয়ার পাত্র, কৃপার পাত্র বা পাত্রী হয়ে আপনারা থাকবেন না। ঠিক আছে? তো যাই হোক, এবার চলে আসি মাসিক রাশিফলটি। আপনাদের এই আগস্ট মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে সেগুলো নিয়েই আমি আলোচনা করব। তা দেখুন, এই আগস্ট মাসটা কিন্তু আপনাদের কিছুটা ডিফিকাল্ট পরিবেশ পরিস্থিতি আপনাদের কম বেশি একটু তৈরি হবে। আপনাদের এই সময় একটা মানসিক দুশ্চিন্তা, ঠিক আছে, একটা কি বলবো, হয়তো কারুর কাছ থেকে এমন কিছু আঘাত আপনারা পাবেন যে সেই আঘাতটি হয়তো সহ্য করাটা ভীষণ দায়ভার হয়ে পড়বে। নিজের ব্লাড রিলেশান বা নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কাছ থেকে আপনাদের মনের মধ্যে একটা টেন্স, আপনারা ভীষণ ক্লান্ত, জানেন তো। আপনাদের দেখবেন এই সময় পরিবারের সদস্য, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের থেকে কিছুটা ডিটাচ হয়ে যাবেন। আপনারা এই সময় কিছুটা ইন্ট্রোভার্ট হয়ে যাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় আপনাদের পারিবারিক জীবনে শান্তি অতটা থাকবে না, এবং মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা আপনাদের ফেস করতে হবে। হেলথের জায়গাটিতে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর পাশাপাশি আর একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় দেখবেন ভাগ্যের সাপোর্টটা আপনারা অতটা পাচ্ছেন না। দেখুন, যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মক্ষেত্রে আপনারা দেখছেন আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও আপনারা সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের সেই থমকে যেতে হচ্ছে, ডাউনফল দেখতে হচ্ছে লাইফে। তবে এই আগস্ট মাসটি আপনাদের একটু কম বেশি একটু সমস্যা ফেস করতে হবে। আগস্ট মাসের পর থেকে কিছুটা স্টেবল হবে। আর কর্মক্ষেত্রে কিন্তু একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের এই সময় হতে হচ্ছে। আর এই আগস্ট মাসটা কিন্তু কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের এই সময়টিতেও থাকবে। স্বামী বা স্ত্রী একে অপরের থেকে হয়তো একটা মানসিক দূরত্ব, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, এই ধরনের কিছু আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা এই সময় নিজের মধ্যে দেখুন, আমি সবথেকে একটা কথা বলতে পারি, আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আর কেউ যদি অন্যের মূল্যটা না দিতে জানে, না দিতে পারে, জোর করে তো কারোর কাছ থেকে সেই মূল্যটা পাওয়া যায় না। তবে আপনাদের এই সময় নীরবতাটাই হচ্ছে সবথেকে কঠিন একটা বিষয়। তবে আপনারা এই সময় একটু নীরবতা পালন করুন, নিজের মধ্যে একটু ইন্ট্রোভার্ট হন, দেখবেন নীরবতাই কিন্তু অনেক কিছু বলে দেয়। আপনাদের এটাই মূল মন্ত্র। নিজেকে ভালোবাসুন, নিজের মধ্যে পরমানন্দে থাকবার চেষ্টা করুন, নিজের কর্ম নিয়ে থাকবার চেষ্টা করুন। আর ঈশ্বরের প্রতি একটা ভক্তি, তার আরাধনা, একটু ধ্যান আপনারা করুন, দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। আর
স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স এবং লাভ রিলেশনের ক্ষেত্রেও কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি থাকবে। ঠিক আছে? তবে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, এই সময় কিন্তু আপনাদের সাকসেস, সফলতা আসবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কিন্তু এই সময় যাদের হয়তো প্রমোশনটা আটকে গেছিলো, তাদের সেই প্রমোশনটা হয়তো এই সময় হবে। ঠিক আছে? এবং আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনারা যারা মানে এই বৃষরাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এমনিতেই আপনারা একটু ক্রিয়েটিভ, আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে। তবে আপনারা যারা এই সময় যারা ফ্যাশন ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট বা যারা মিডিয়া জগতে আছেন বা যারা সেলুলয়েড জগতে আছেন, যারা ছোট পর্দায় অভিনয় করছেন, হ্যাঁ, বা ধরুন যারা সিঙ্গার, ড্যান্সার, আপনাদের এই মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে কিন্তু আপনাদের অনেকটাই মানে সাকসেস, সফলতা আসবে। তবে আপনাদের এই সময় বিজনেসের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে বিজনেসটা করতে হবে। আপনাদের এই সময় কিছু আইনি জটিলতার মধ্যেও কেউ পড়ে গেছেন, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় কোনো বাদবিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। তাহলে হয়তো নতুন করে কিছু আবার আইনি জটও তৈরি হওয়ার একটা সম্ভাবনা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন, রিজিড বা অবস্টিনেট হয়ে কিছু মানে করবার চেষ্টা করবেন না। ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা কিছুটা হলেও স্টেবল থাকতে পারবেন। এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের মধ্যে দেখবেন কেউ হয়তো অন্যের কথায় প্রভাবিত হয়ে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন। ঠিক আছে? কারুর ক্ষেত্রে কিছু অর্থহানি, অর্থদণ্ড, অর্থ নষ্ট বা রং ইনভেস্টমেন্ট করার কারণে আপনাদের কিছু অর্থ সংকট তৈরি হয়ে গেছে। এই সময় কেউ একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি অনেকের ক্ষেত্রে মানে অতটা ভালো চলছে না। হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে কেউ সমস্যার মধ্যে পড়ে গেছেন, প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। ঠিক আছে? তবে আমি একটা কথাই বলতে পারি বা বলতে চাই, আপনাদের এই আগস্ট মাসটা কিন্তু একটু বাধা বিপত্তি থাকবে। আগস্ট মাসের পর থেকে কিছুটা স্টেবল হবে। হ্যাঁ? তার কারণটা কি দেখুন, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আমাদের মতন অ্যাস্ট্রোলজাররা কেউ বলছেন, আবার কেউ হয়তো বলছেন না। যেহেতু আপনাদের আগের রাশি হচ্ছে মেষ রাশি, মানে যে রাশি থাকবে সেই রাশির আগের রাশিতে যদি ধাইয়া বা সাড়ে সাতি চলতে থাকে, তাহলে তার পরের রাশির কিন্তু একটা নেগেটিভ ভাইবস তাদের ওপরে কিন্তু তৈরি হয়। তো আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, 2027 জুলাই মাস থেকে কিন্তু আপনাদের শনির সাড়ে সাতি কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে? তবে যারা খুব কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, আপনারা আগে থেকেই প্রতিবিধানটা যদি করে নিতে পারেন, তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু মানসিক উদ্বেগ, মনের মধ্যে একটা অস্থিরতা, একটু চঞ্চলতা, এইগুলো কিন্তু থাকবে, এটুকু আমি বলতে পারি। তবে আপনারা হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কনসাস আপনাদের হতে হবে, এইটুকু আমি বলবো। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের এই সময় মানে পারিবারিক জীবনে দেখুন, আমি জানি যে ভুল বোঝাবুঝি একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তবে আপনাদের এই সময় একটু মানে ডিফেন্স করে চলতে হবে। আর কেউ হয়তো এই সময় নতুন গৃহ, ভবন, বাহন আপনারা কেউ ক্রয় করতে পারবেন, বা কেউ হয়তো নতুন গৃহে বা ফ্ল্যাটে আপনারা গৃহপ্রবেশ করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। এবার দেখুন, আপনাদের এই সমস্যার মধ্যে দিয়েও কিছু ভালো, যেটি বলবো, আপনারা কেউ হয়তো ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আপনাদের কমিউনিকেশান, যোগাযোগটা বাড়বে, ভালো মানুষের সান্নিধ্যে আপনারা আসতে পারবেন। তবে আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। ঠিক আছে? মানে আর বিশেষ করে যারা পরীক্ষা দিচ্ছেন না,
হয়তো রেজাল্টটা বেরোচ্ছে না, বা কেউ কেউ হয়তো সিলেকশান হয়ে আছেন, হ্যাঁ, এখনও তার কোনো ফাইনাল কিছু মানে রায় এখনও মানে আপনারা এই মুহূর্তে এই সময়ে পাচ্ছেন না, যার কারণে একটু হতাশগ্রস্ত হয়ে পড়েছেন। তবে আপনারা অতটা হতাশগ্রস্ত হবেন না, একটু ওয়েট করুন। যারা সিলেকশান হয়ে আছেন বা যারা পরীক্ষা ভালো দিয়েছেন, আপনাদের কিন্তু জব হবে। একটু ওয়েট করতে হবে। তার কারণ কি, আপনাদের এই সময় যেহেতু স্যাটার্ন রেট্রোগেট অর্থাৎ মার্গী গতিতে গোচর করছে, আপনাদের প্রত্যেকটা কাজ দেখবেন একটু ঢিলে করে দেবে। ঠিক আছে, হয়তো যে কাজটি একবারে হয়ে যায় সেই কাজটি হয়তো 2-3 বারের মাথায় আপনাদের করতে হচ্ছে। তবে আপনারা ভেঙে পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন। আর আমি একটা কথাই বলবো যে আপনারা কোনো মানুষকে এই সময় বিশ্বাস করতে যাবেন না। আর নিজের গুরুত্বটাকে আপনারা নিজের মধ্যে বজিয়ে রাখবেন। ঠিক আছে, মানে আপনাদের মধ্যে এই যে দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, হ্যাঁ, মানে না বলতে পারা, এই জিনিসগুলো থেকে আপনাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। নিজের লাইফটাকে নিয়ে ভাবুন। অন্যের জীবনকে নিয়ে অনেক কিছুই ভেবেছেন। আপনারা আপনাদের জীবনকে নিয়ে যদি একটু ভাবতেন, তাহলে আজ হয়তো আপনারা অনেকটাই ভালো জায়গায় থাকতে পারতেন। আপনারা মানে যাদের জন্য নিজের জীবনের স্বার্থকে বিসর্জন দিয়েছেন, জলাঞ্জলি দিয়েছেন, সেই মানুষগুলোই হয়তো আজ আপনাদের জীবনে নেই। তবে আমি একটা কথাই বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, আপনাদের জীবন থেকে যা কিছু নষ্ট হয়ে গেছে বা যা সরে গেছে, সেটি কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে। তার কারণ কেন বলছি, আপনারা কয়েকটা মাস পরেই সেটি বুঝতে পারবেন যে সেই মানুষগুলো থাকলে হয়তো আপনাদের সারাটি জীবন হয়তো সমস্যা মানে ক্রমেই আরও বেড়ে যেত। তো একটা কথাই আছে না, জীবনে যা হয় সব কিছু ভালোর জন্যই হয়। নদীর এক কূল ভাঙে, আবার অন্য কূলটা আবার সে নিজেকে নতুন করে আবার তৈরি করে নেয়। তবে আপনাদের এই সময় একটু ধৈর্য রাখতে হবে। একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি একটু কম বেশি থাকবে। ঠিক আছে, আপনারা মন খারাপ করবেন না, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, আর নিজেকে নিয়ে ভাবুন। ঠিক আছে, অন্যের কাছে মানে নিজেকে মূল্যহীন করবেন না, একটু ইগনোর করতে শিখুন। ইগনোর করাটা মানে কি জানেন তো, মানে নিজের এথিক্স, নিজের পারসেপশান, নিজের আত্মসম্মানটাকে প্রাধান্য দেওয়া। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমি ভিডিওর শেষে একটি টোটকা দিচ্ছি। আপনাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আপনারা কি করবেন, বেডের নিচেই আপনারা একটা ময়ূরের পালক রাখবেন। আর কি করবেন, একটি হলুদ মানে পেপার, আর হলুদ পেপার যদি না পান তাহলে একটা সাদা পেপার নেবেন, মানে একটা কাগজ। কাগজের মধ্যে ওং ওইং ক্রিং এই জপটি লিখবেন। লিখে কি করবেন, ওই কাগজটির ওপর মানে বাজার থেকে একটু আতর কিনে নিয়ে আসবেন। ওই কাগজের ওপরে একটু আতর দিয়ে দেবেন। আতর দিয়ে কি করবেন, ওই কাগজটির ওপরে একটু কর্পূর দিয়ে দেবেন। কর্পূর দিয়ে কাগজটিকে ভাঁজ করে আপনাদের বেডের নিচেই রেখে দেবেন। তাহলে দেখবেন কিছুটা সমস্যা মিনিমাইজ হবে। এটি তো টোটকা, হয়তো 5% মিনিমাইজ হবে। আপনারা এটা করুন, তাহলে কিছুটা ভালো থাকতে পারবেন। তা যাই হোক, ঈশ্বর আপনাদের ভালো রাখুক। আমার মা তারা আপনাদের মঙ্গল করবে। আপনাদের সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।